মাইক্রোটিক টিউটোরিয়ালের 18তম পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা গ্রাফটা দেখেছি ব্রাশটা। আজকে আমরা সেটাকে প্র্যাকটিক্যালি দেখব। তো আমরা বলেছিলাম যে মনে করেন গুড ইউজার অর্থাৎ গুড ইউজার সে 10 Mbps ব্যান্ডউইথ ইউজ করে এবং কি ইউজার বিও 10 Mbps ব্যান্ডউইথ ইউজ করে। তাদের দুজনে সেম ব্যান্ডউইথ ইউজ করে। এখন কে কতটুকু টানছে সেটা হিসাব করবো তার এভারেজ হিসাবের মধ্যে। যেমন সে এভারেজ 8 Mbps করে টানছে, সে এভারেজ 4 Mbps করে টানছে 10 Mbps এর মধ্যে। তার মানে সে আমার গুড ইউজার এবং সে আমার ব্যাড ইউজার। তো এখন সেটাকে আমরা কিভাবে বুঝতে চেষ্টা করি? এখন আমরা যদি ব্রাস্টে জিনিসটা করি তাহলে কিভাবে করব? কুইজে যদি যাই, কুইজে যাওয়ার পর আমরা এখানে যেকোনো একটার উপরে আসলে এটা তৈরি করা আছে। আমরা যেকোনো একটা মনে করেন ব্লক এ মানে আমার ইউজার এ এবং ব্লক বি মানে ইউজার বি। তো আমি ইউজার এর উপরে একটা কি করলাম, ব্লক এ এরকম করলাম, করার পরে এখানে একটা ব্রাশ লিমিট করলাম। তো আমি ব্রাশ লিমিট আনলিমিটেড না, আমি তার মধ্যে 20 Mbps ডাউনলোড এবং 20 Mbps আপলোড স্পিড, ডাউনলোড এবং আপলোড স্পিড তার মধ্যে কি করলাম, অ্যাপ্লাই করলাম। ঠিক আছে? তো ব্রাশ সোল্ড এখন হচ্ছে যে ব্রাশ থ্রি ব্রাশ থ্রিশোল্ড বলতে আমরা আসলে কি বুঝি? ব্রাশ থ্রিশোল্ড হচ্ছে যে সাপোজ এখানে আমি দিলাম যে কত এমবি, আমি তাকে 5 এমবি দিচ্ছি। ঠিক আছে? 5 এমবি দিচ্ছি, এটা হচ্ছে আমি এটা অন্যকে বুঝাচ্ছি এবং 60 সেকেন্ড দিচ্ছি। ডাউনলোড 60 সেকেন্ড, ব্রাশ লিমিটার 60 সেকেন্ড। ওকে ওকে তো এখন আমি বুঝাচ্ছি যে ব্রাশ লিমিট 20 এমবি। কখন সে 20 এমবি পাবে? যখন তার এই যে আমরা যদি যখন তার অ্যাভারেজ ভ্যালু 4 Mbps এর মধ্যে থাকবে। ঠিক আছে? 4 Mbps এর মধ্যে থাকবে, তাহলে সে এই ব্রাশ লিমিটটা উপভোগ করতে পারবে। যখনই তার এই 60 সেকেন্ডের মধ্যে প্রত্যেক 60 সেকেন্ডে আমরা যদি বুঝতে চেষ্টা করি তাহলে কি হবে, যে 60 সেকেন্ড টাইমে প্রতিবার ইউজার যদি 4 Mbps এর কম ব্যান্ডউইথ ইউজ করে তাহলে প্রতিবারে 60 সেকেন্ডের জন্য তার জন্য ব্রাশ লিমিট প্রযোজ্য। মানে প্রত্যেক 60 সেকেন্ড পর পরই তার জন্য ব্রাশ লিমিট প্রযোজ্য। সে যদি 2 এমবি ব্যান্ডউইথ ইউজ করবে, 10 এমবি সে ব্যান্ডউইথ ইউজ করছে। ঠিক আছে? এখানে লাল আসার কারণ হচ্ছে আসলে ম্যাক্স লিমিটের লগে এটা মিলছে না। আমি এটা যদি 10 এমবিপিএস করে দিই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো 10 এমবিপিএস সে ব্যান্ডউইথ নিল, তো সে 20 এমবিপিএস আমরা বাস লিমিট দিচ্ছি। আর বাস লিমিট প্রত্যেক 60 সেকেন্ড। আর বাস থ্রি সোল্ড, বাস থ্রি সোল্ডের কাজ কি? বাস থ্রি সোল্ডের কাজ হচ্ছে যে যখনই সে 4 Mbps এর উপরে চলে যাবে তখন কি করবে, তাকে 5 Mbps 5 Mbps বার্স্ট লিমিট দিবে। ঠিক আছে? 5 Mbps দিবে মাত্র। যখনই সে তার এভারেজ ব্যান্ডউইথের উপরে চলে যাবে তখনই তাকে 5 Mbps ব্যান্ডউইথ তাকে দিবে। ঠিক আছে? আর যদি না হয়, সে যদি প্রত্যেক নিয়ত এরকম করে থাকে তাহলে সে বাস লিমিট পাবে না এবং সে যে ব্যান্ডউইথটা কিনেছে 10 এমবি সেটাই সে প্রতিনিয়ত পেয়ে থাকবে। ঠিক আছে? সে তার জন্য বাস লিমিট থাকবে না। আর সে যদি এভারেজ ভ্যালু হিসাব করে 4 এমবিপিএস মধ্যে থাকে তাহলে সে প্রত্যেক 60 সেকেন্ড পর পরই সে 20 এমবিপিএস আপলোড, 20 এমবিপিএস ডাউনলোড পাবে। আশা করি বুঝতে পেরেছি কিনা আমি জানি না। ঠিক আছে? এটা হচ্ছে মূলত ব্রাস্ট লিমিট। ব্রাস্ট লিমিট সবসময় 60 সেকেন্ড পর পরই আপনি দিয়ে হয়ে থাকে 1 মিনিট। ঠিক আছে? সেকেন্ডের উপর নির্ভর করে। অর্থাৎ এক কথা যদি হিসাব করি, ব্রাশ লিমিট কাদের জন্য প্রযোজ্য? ব্রাশ লিমিট হচ্ছে যারা এভারেজ হিসাবে অর্থাৎ এভারেজ অর্থাৎ তার ব্যান্ডউইথ থেকে এভারেজ হিসাবে যেটা হয়, যে ব্যান্ডউইথটা পায় তারটা যদি 60 সেকেন্ডের কম হয়ে থাকে তার জন্য ব্রাশ লিমিট প্রযোজ্য। ঠিক আছে? আপনারা যদি এত কিছু গ্রাফটা এত কিছু প্যাচানি না বুঝতে চেষ্টা না করেন তাহলে কোনো সমস্যা নেই। এটা যে আপনাদের বুঝতে হবে তা না। আমি জাস্ট আপনাদেরকে হাতে করে বোঝানোর জন্য এই গ্রাফটা এঁকে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে লিভলি একদম সিম্পলি এভাবে নিজের মতো বাস লিমিট দিয়ে দিতে পারেন। কোনো প্রবলেম নেই। এটাতে আহামরি পেঁচানোর কিছু নেই। জাস্ট আমি আপনাদেরকে আসলে ভিতর থেকে ডিপলি বোঝানোর জন্য এই বাস লিমিটটা 2 পর্বতে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। তো এইভাবে আপনারা বাস লিমিট দিতে পারেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সামনের পর্বে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।